প্রাথমিক থেকে শুরু করে সকলকে কারিগরি শিক্ষার দিকে আমাদের এই মুহূর্তে মনোযোগ দেওয়া বিশেষভাবে জরুরি, যেটা আমরা দীর্ঘদিন দিই নাই। দুই, আমাদের স্কিল বেসড লার্নিংটাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন স্কিল বেসড লার্নিংটাকে আমরা আইডেন্টিফাই করে সেটাকে আমাদের ন্যাশনাল যে অর্থ বা আমাদের যে এম্পাওয়ারমেন্ট বা আমাদের যে টাকা পয়সা ইনকাম করার জায়গাতে আমরা কিভাবে নিয়ে যেতে পারি। কারণ আপনি মানেন বা না মানেন 18 কোটির দেশের মানুষকে আপনার বিশাল পরিমাণে আজকে রেমিটেন্স আসে বটে, বাট আমি খুব দুঃখ নিয়ে বলছি ম্যাক্সিমাম রেমিটেন্স পাঠায় আমাদের শ্রমিকরা, আমাদের সেই শ্রমিকরা যারা কিনা আপনার আমার মতো ডিগ্রিধারী লোক না। রেমিটেন্স আসে তাদের কাছ থেকে। আর ডিগ্রিধারী যারা যান আমেরিকা ইউরোপে, আমি খুবই সরি, তাদের ম্যাক্সিমাম দেশ থেকে পয়সাটা নিয়ে যান, পাঠান না কিছু। আপনার পছন্দ হবে না, সারাক্ষণ সকাল বিকাল আপনি ভারতের করেন, দুর্নাম করেন। বাস্তবতা এখানেই যে ভারতের রেমিটেন্স আসে কিন্তু ম্যাক্সিমাম আসে আমেরিকা থেকে। অর্থাৎ তার এডুকেটেড যে গ্রুপ আছে আইটি সেক্টরে তারা কাজ করে এবং আইটি সেক্টরে তারা তাদের নাম ওইভাবে প্রতিষ্ঠা করেছে। তো আমাদেরকে এখন ভাবতে হবে আমার এই শিক্ষিত শ্রেণী আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে কোন একটি মার্কেট ধরতে পারছে। দেশের রেমিটেন্স আসে একটি মার্কেট ধরতে পেরেছে, আপনি আমাকে এটা বলেন। আমাদের এত ব্যবসায়ী, ঘরের ভিতরে ব্যবসা এবং টাকা পয়সা, নির্বাচন আসলে তো কথাই নেই, পয়সা ছাড়া ভোটই নেই। বাস্তবতা হচ্ছে এখানে। কিন্তু এই বাংলাদেশে আমি প্রশ্ন করি, আজকে কোন একটি প্রোডাক্ট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে? একটা পণ্যের কথা বলেন যে পণ্যটা বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের কালচার, বাংলাদেশের প্রোডাক্ট হিসেবে রিপ্রেজেন্ট করে। এসব কথা প্রশ্ন তুললে তারা বলে আমাদের পলিটিক্যাল আনস্টেবিলিটির কথা। বাংলাদেশ থেকে দ্বিগুণ তিনগুণ পলিটিক্যাল আনস্টেবিলিটি পাকিস্তানে হয়। পুরা পাকিস্তান এ গ্রেডের ম্যাঙ্গো, আম সাপ্লাই করে। বাংলাদেশ থেকে ছোট্ট একটা দেশ আপনার নেপাল সারা দুনিয়ার মানুষকে ডাম্পলিং এর নামে মোমো খাওয়াচ্ছে, তার প্রোডাক্টের পরিচয় ঘটাইছে। আরো বলি, আপনার লাস্ট বাংলাদেশ 1971 সালে পাকিস্তানিদের সাথে যে যুদ্ধ করেছে সেটা তো ভয়াবহ, তার থেকে দ্বিগুণ তিনগুণ ভয়াবহ যুদ্ধ ভিয়েতনামে হয়েছে, একই সময় হয়েছে, এবং দানবের সাথে যুদ্ধ করেছে, তার নাম হচ্ছে মার্কিন আমেরিকা। সেই ভিয়েতনাম আজকে কতগুলো ইন্ডাস্ট্রি আপনার নিয়ে নিয়েছে, তার মোবাইল ফোন থেকে শুরু করে উইক ইন্ডাস্ট্রি শুরু থেকে আজকে আপনাকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ফিল দেয় তারা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটা প্রোডাক্ট ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করতে পারেন নাই, আপনি একটা স্কিল ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারেন নাই, তাহলে এই শিক্ষিত জনগোষ্ঠীকে আপনি আসলে করেছেন কি? এই শিক্ষিত জনগোষ্ঠীকে আপনি কেবলই সেলফ এম্পাওয়ারমেন্ট করেছেন। এবং এখন আরো পরিস্থিতি ভয়াবহ, আমাদের এই পুরো দেশে কোন এক অদ্ভুত কারণে দেশকে যদি বাঁচাতে চান, এটা বলতেই হবে, এখন আর ওই আইকিউ শুধুমাত্র ইন্টেলিজেন্সি দিয়ে চলে না, এখন বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্সি। আমাদেরকে রেশনাল হতে হবে, যৌক্তিক হতে হবে, যৌক্তিকতার চর্চা করতে হবে। আপনি যৌক্তিকতার চর্চা করেন, দয়া করে গবেষণা বাড়ান, কারণ এই রাষ্ট্রে গবেষণা হয় না। কিভাবে হবে? কারণ কি জানেন? আপনার ভালো লাগে। আমি এই সরকার ক্ষমতা আছে, অনেক উন্নয়ন হয়েছে। কি উন্নয়ন হয়েছে? সেতু হয়েছে, কালভার্ট হয়েছে, ব্রিজ হয়েছে। আপনি তো মনস্তাত্ত্বিক উন্নয়নে নাই হয়ে গেছেন, এখন ওটা তো দেখা যায় না। বাংলাদেশের মানুষের অ্যান্টিবায়োটিক খেতে খুব ভালো লাগে, কিন্তু অ্যান্টিবায়োটিক যে আপনাকে শেষ করে দেয় এটা তো দেখা যায় না। অ্যান্টিবডি রেজিস্ট্যান্স শেষ করে দেয় এটা তো দেখা যায় না। কাজেই এই গবেষণার খাতকে আপনার তখনই গুরুত্ব পাবেন যখন আপনি এটা গুরুত্ব দিয়ে একটা